নমস্কার বন্ধুরা, আমি গুবলু। আপনারা দেখছেন গুবলুস টেক গাইড ইউটিউব চ্যানেল। গুবলুস টেক গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আমি কিন্তু আজকে আবারও চলে এসেছি নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে যারা হচ্ছে কৃষক, তো আপনারা তো জানেন আপনাদের যে ধান সেটা কিন্তু সরকারের কাছে কিন্তু বিক্রি করা যায়। ধান হোক বা বিভিন্ন ধরনের যে সর্ষে হোক, তিল হোক, যে শস্য সেটা কিন্তু সরকারের কাছে বিক্রি করা যায়। তো অনেকেই জানেন না যে কিভাবে আপনারা সেই ধান বিক্রি করবেন। তো তার জন্য কিন্তু আপনাকে একটি সার্টিফিকেট তৈরি করতে হয়। তো সেই সার্টিফিকেট থেকে কিন্তু আপনাকে ডেট নিতে হয় সরকারি ওয়েবসাইটের মাধ্যমে। তো তারপরে কিন্তু আপনারা সেই সার্টিফিকেট সহ সেখানে ডেট উল্লেখ করা থাকবে এবং টাইম উল্লেখ করা থাকবে। সেই সার্টিফিকেট নিয়ে আপনারা কিন্তু সেই সেন্টারে আপনারা যদি যান তাহলে কিন্তু আপনাদের কাছ থেকে ধান ক্রয় করে নেবে এবং তারপর কিন্তু আপনাকে টাকা দেবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। তো কি করে আপনারা সেই ডেট নেবেন ধান বিক্রি করার জন্য, তো সেটাই আজকে আমি কিন্তু আপনাদের দেখাবো। তো চলুন, তার জন্য আপনাকে কিন্তু গুগল ক্রোম ওপেন করে নিয়ে ইপ্যাডি যে একটি ওয়েবসাইট কিন্তু আসবে, সেখানে কিন্তু এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো এখান থেকে কিন্তু আপনাকে যেতে হবে ফার্মার সেলফ শিডিউলিং যে অপশানটি আছে, এই অপশানটিতে কিন্তু আপনাকে যেতে হবে। ফার্মার সেলফ শিডিউলিং অপশানে যাওয়ার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি আধার কার্ড, এপিক নাম্বার, কৃষক বন্ধু আর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু আপনারা এখান থেকে ঢুকতে পারবেন। তো আপনি কোন কার্ড নাম্বারটি দিচ্ছেন সেটা এখানে আপনি সিলেক্ট করে কার্ড নাম্বারটি বসিয়ে নেবেন, আপনি যেটা দিয়ে করতে চাইছেন। তো আপনার যদি রেজিস্ট্রেশন নাম্বার সুবিধা মনে হয় রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবেন। তারপরে কিন্তু সাবমিট করে দিলে পরে কিন্তু আপনার সামনে কিন্তু ফর্ম কিন্তু ওপেন হবে না। আপনার কিন্তু যে রেজিস্টার মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেই রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি সেন্ড হবে। সেই ওটিপি দিয়ে কিন্তু আপনাকে অথেন্টিকেট করতে হবে। তো দেখুন আমার কিন্তু ওটিপি নাম্বার চলে এসেছে। তো তারপরে কিন্তু ভ্যালিড অপশনের উপর ক্লিক করতে এখানে কিন্তু দেখাচ্ছে আমার অ্যাকাউন্টটি কিন্তু সাকসেসফুলি লগ ইন হচ্ছে। এবার আপনাকে এখান থেকে কিন্তু চুজ করে নিতে হবে ব্লক। তারপরে কিন্তু নিতে হবে যে আপনি যেখানে আপনি বিক্রি করবেন সেই সেন্টার কিন্তু এখান থেকে আপনার লোকাল এরিয়ায় আপনার সুবিধা মতো আপনি কিন্তু চুজ করে নিতে পারেন। এবার হচ্ছে এখানে আপনি তার অ্যাড্রেস কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো সেটা অটোমেটিকই চলে আসবে, একটাই আসবে, একটা দুটো আসবে, আপনি সেটা এখান থেকে চুজ করে নেবেন। এবার এখানে হচ্ছে যে ডেট আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার কিন্তু ডেট দেখুন যেগুলো গ্রিন কালার আছে আপনার সুবিধা মতো আপনি কিন্তু সেগুলো সেই ডেটটা কিন্তু চুজ করতে পারেন। তো দেখুন আমি কিন্তু এখান থেকে 29 তারিখ যে ডেটটা দেখাচ্ছে সেই ডেটটা কিন্তু আমি চুজ করে নিয়েছি। সেই ডেট চুজ করে নিয়ে আমি কিন্তু সাবমিটের উপর ক্লিক করে দিয়েছি। এখানে কিন্তু ব্যাঙ্ক ডিটেলস শো হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু বলা হচ্ছে আপনার ব্যাঙ্ক ডিটেল যদি কারেক্ট হয় তাহলে ইয়েস করুন আর না হলে নো করুন। তো আমার যেহেতু কারেক্ট আছে তো সেখানে কিন্তু আমি ইয়েস করে দিয়েছি। ইয়েস করে দিয়ে এখানে কিন্তু আপনাকে কোয়ান্টিটি বসাতে হবে, মানে আপনি কত কুইন্টাল দিচ্ছেন তো সেটা এখান থেকে বসিয়ে নেবেন। বসিয়ে নিয়ে এবার কিন্তু এখানে আপনাকে আপনার যে টাইম, যে কোন টাইমে আপনি যাচ্ছেন সেটা আপনাকে এখান থেকে চুজ করে নিতে হবে। তারপরে আপনার স্লট যে নাম্বার আছে সেই স্লট নাম্বার কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু বসিয়ে নিতে হবে। এরপর কিন্তু আপনাকে সাবমিট করার সাথে সাথে কিন্তু আপনি কিন্তু দেখতে পাবেন আপনার কিন্তু সার্টিফিকেটটি কিন্তু শো হবে। তো এই সার্টিফিকেটটাই কিন্তু আপনার প্রিন্ট আউট করে নিতে হবে। তো আমি আপনাদের সার্টিফিকেট কিন্তু দেখাচ্ছি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এরকম কিন্তু সার্টিফিকেট আপনাদের সামনে কিন্তু চলে আসবে। তো চলুন এবারে আমি আপনাদের দেখাবো, আপনি ধরুন স্লট তো বুকিং আপনি করলেন, কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে আপনি স্লট ক্যান্সেল কিভাবে করবেন, তো সেটাও কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো। তো ক্যান্সেল করার জন্য কিন্তু দেখুন আমি কিন্তু আবারও হোম পেজে কিন্তু চলে এসেছি। এরপর কিন্তু এখান থেকে যে ক্যান্সেল সেলফ শিডিউলিং যে অপশানটি আছে এই অপশানটির উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে পর কিন্তু আপনাদের সামনে কিন্তু আবারও একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো অনেক সময় যদি আপনাদের যদি এরকম হোয়াইট কালার হয়ে যায় আপনারা পেজটি কিন্তু রিফ্রেশ করতে পারেন, কারণ এরপর আপনাকে কিন্তু এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে গেট স্লটের উপর ক্লিক করতে হবে। গেট স্লটের উপর ক্লিক করলে কিন্তু গেট ওটিপির উপর আপনাকে আবারও ক্লিক করতে হবে। আপনার কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বারে একটু ওটিপি নাম্বার সেন্ড হয়ে যাবে। সেই ওটিপি নাম্বারটা আপনারা কিন্তু আসলে পরে একটু সময় নিতে পারে, অনেক সময় সেই ওটিপি নাম্বারটা আপনারা বসিয়ে নেবেন। বসিয়ে কিন্তু ভ্যালিড ওটিপি যে অপশানটি আছে এই অপশানটির উপর কিন্তু আপনারা ক্লিক করে দেবেন।
তো ক্লিক করে দিলেই পরে কিন্তু এখান থেকে কিন্তু দেখাচ্ছে স্লট ক্যান্সেল। তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু স্লট কিন্তু ক্যান্সেল করে নিতে পারবেন। তো দেখুন স্লট কিন্তু ক্যান্সেল দেখাচ্ছে। তো এই যে সহজ পদ্ধতিতে আপনারা ধরুন আপনারা ডেট বুকিং করলেন, করার পর আপনাদের সেই ডেটে কোনো রকম কোনো সমস্যা হয়েছে, তার জন্য কিন্তু আপনারা ডেট কিন্তু ক্যান্সেল করাতে পারলেন। এবারে আসি, আপনারা যে দেখলেন যে আমি রেজিস্ট্রেশন নাম্বার থেকে কিন্তু আমি লগ ইন করেছি। তো এই রেজিস্ট্রেশন নাম্বার আমি কোথায় পেয়েছি? তো এই যে সার্টিফিকেটটা আমি যখন আবেদন করেছিলাম, সেটা আমি কিভাবে আবেদন করেছি এই বিষয় নিয়ে কিন্তু আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও বানানো আছে। সেখান থেকে কিন্তু আপনারা এই সার্টিফিকেটের আবেদন প্রক্রিয়া কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু দেখে নিতে পারবেন। ডিসক্রিপশনে আপনারা কিন্তু লিঙ্কও পেয়ে যাবেন। তো কিভাবে আবেদন করতে হয় এবং কিভাবে ডেট বুকিং করতে হয়, সম্পূর্ণ তথ্য কিন্তু আপনারা আমার ইউটিউব চ্যানেলের মধ্যেই কিন্তু পেয়ে যাচ্ছেন বন্ধুরা। তো আশা করি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে হয়নি। যদি আপনাদের বুঝতে কোনো রকম কোনো অসুবিধে হয়ে থাকে, তার জন্য আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এরকম ধরনের আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।